শিক্ষার্থীদের দাবির তোয়াক্কা না করে হাইকোর্টের দেয়া কোটা ফিরিয়ে আনার রায় 2024 সালের 4 জুলাই বহাল রাখে আপিল বিভাগ। এর প্রতিবাদে আরও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। দেশব্যাপী তীব্র হয় আন্দোলন। 6 ঘন্টা অবস্থান নিয়ে শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। সেদিনের কিছু কথা তুলে ধরছেন সাকিবুর রহমান। 4 জুলাই 2024 সকাল থেকে আপিল বিভাগের রায়ের অপেক্ষায় আন্দোলনরত শিক্ষার্থী সহ সারা দেশ। আদালতের কার্যক্রমের শুরুর অল্প সময়ের মধ্যে রায় ঘোষণা করে আপিল বিভাগ। শিক্ষার্থীদের দাবির বিপরীতে বহাল রাখে কোটা পদ্ধতি ফিরিয়ে আনা হাইকোর্টের রায়। দাম্ভিকতার সঙ্গে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, রাজপথে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না। রায় ঘোষণার পরপরই সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সংস্কার দাবিতে দিতে থাকে বিভিন্ন স্লোগান। 6 ঘন্টা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ঢাকা কলেজ, ইডেন সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজ, আর নীলক্ষেত মোড় বন্ধ করে আন্দোলন করে ইডেন কলেজের ছাত্রীরা। হাইকোর্ট আপনার নট টুডে, অর্থাৎ আজকে হবে না, আগামী সপ্তাহ কিংবা পরের সপ্তাহ, তখন আমরা আবার সবাই গ্যাদার হই এবং আমাদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়। তখন সারা দেশে মোটামুটি এটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মানে আমরা শুরু করার সাথে সাথে আপনার সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের যে আশেপাশে যে সড়ক, মহাসড়ক, ক্যাম্পাসগুলো আছে সেগুলোতে তারা অবস্থান করে। এদিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2 ঘন্টা রেল লাইন বন্ধ করে অবরোধ করে। একই দাবিতে কুয়াকাটা বরিশাল মহাসড়ক 5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ রাখে ঢাকা রাজশাহী মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে। দাবি আদায়ে সেদিন 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম। এর মধ্যে ছিল 5 জুলাই শুক্রবার 4 দফা দাবির ভিত্তিতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ ও সারা দেশে সমন্বয়। 6 জুলাই শনিবার বেলা 3টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল এবং পরদিন 7 জুলাই রোববার সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট। ছাত্র ধর্মঘট পালিত হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।